আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। এবারে জানাবো ময়মনসিংহের ত্রিশালে এক নারী এবং ২ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের নয়াপাড়া কাকচর গ্রামের পরিত্যক্ত জমি থেকে ওই ৩টি লাশ উদ্ধার করা হয়। জানাবো বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, জনগণ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে। এবারে থাকছে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কোনো ভিসা নীতির প্রয়োগ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের বাসায় গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত ৮টার দিকে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাইসির মৃত্যুতে শঙ্কা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের। জীবিত ইব্রাহিম রাইসির চেয়ে মৃত ইব্রাহিম রাইসির অনেক বেশি ভয়ঙ্কর। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর তা হাড়ে হাড়ে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিজেদের সবচেয়ে বড় শত্রু দেশের শীর্ষ নেতার মৃত্যুতে জো বাইডেনের মনে ভয় ধরে গিয়েছিল। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এতটাই ভয় পেয়েছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ বোধহয় বেঁধেই গেল, সেই আশঙ্কায় পেয়ে বসেছিল তাদের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করেছে। ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করেছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। মঙ্গলবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত আগ্রাসন বিরোধী আন্দোলন ও আজকের বাংলাদেশ এবং মরহুম শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। জামাল হায়দার বলেছেন, ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন ভারত নিয়ন্ত্রণ এবং ভারতকে সর্বময় সহযোগিতা করছে আমাদের দেশের আওয়ামী সরকার। এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুস্তান এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার রাজনৈতিক জীবনে দুজন মানুষকে হিন্দুস্তানের বিরুদ্ধে গর্জে উঠতে দেখেছি। একজন আমার নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আরেকজন জাগপার সাবেক সভাপতি মরহুম শফিউল আলম প্রধান। এ দুজন নেতা দেশের জন্য সত্য উচ্চারণে ছিলেন আপোষহীন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, এ সরকার একটি ভারতীয় কৃতদাস সরকার। এই সরকারের শাসন আমলে বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সরকার আজ জুলুম নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। ইনশাআল্লাহ আমরা নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায় করব। বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সুশাসন এবং গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অভাবে বাংলাদেশের পরিস্থিতি ভয়ানক পথের দিকে এগোচ্ছে। এজন্য এই সরকারের আমলাতন্ত্র এবং একনায়কতন্ত্র দায়ী। ত্রিশালে গর্তে মিলল নারী শিশুসহ ৩ জনের মরদেহ। ময়মনসিংহের ত্রিশালে এক নারী এবং ২ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের নয়াপাড়া কাকচর গ্রামে পরিত্যক্ত জমি থেকে ওই ৩টি লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ এবং ২ শিশুর মধ্যে একজনের বয়স ৩ বছর এবং অপরজনের বয়স ৬ বছর হতে পারে। স্থানীয়রা জানায়, মরদেহগুলোর কেউই এই এলাকার বাসিন্দা না। এ কারণে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, মঙ্গলবার ২১শে মে বিকাল ৪টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা রামপুর ইউনিয়নের নয়াপাড়া কাকচর গ্রামের পরিত্যক্ত জমির গর্তের মধ্যে মধ্যবয়সী এক নারীসহ ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, মরদেহ দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে একটি শিয়াল গর্ত খুঁড়ে এক শিশুর মরদেহ নিয়ে টানা হেঁচড়া করছিল।
এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে আরও এক নারী এবং এক শিশুর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে ওই নারী এবং শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। ডিএনএ টেস্ট করে এদের পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। জনগণ সরকারকে ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামাবে আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, গত 15 বছরে আওয়ামী লীগ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, লাখো লাখো নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে, হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে। তারপরও বিএনপি মামলা হামলা এবং নির্যাতনে ভয় করে না। বিএনপির হারানোর কিছু নেই, নির্যাতন নিপীড়ন বিএনপির সয়ে গেছে। তিনি আরও বলেন, অবৈধ বিনা ভোটে ডামি সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে একের পর এক মিথ্যা বানোয়াট মামলায় আদালতে ফরমায়েশি সাজার মাধ্যমে ঢাকা মহানগরী সহ সারা দেশের হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় দিনের পর দিন আটকে রাখা হচ্ছে। আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই তারা এসব অপকর্ম করছে। আমিনুল হক বলেন, দেশে কোনো আইনের শাসন নেই, দেশে দুর্নীতি অপশাসন চলছে। সরকার দলীয় লোকজন জনগণের টাকা লুটপাট করে সে টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছে, আর পক্ষান্তরে জনগণ অসহায় জীবনযাপন করছে। তিনি বলেন, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে ক্ষমতা আঁকড়ে ধরতে চায়, জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণ জবরদখলবাজে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে আমিনুল হক বলেন, আজকে মানুষ বেঁচে থাকার অধিকার চায়, নিজের মৌলিক অধিকার চায়, নিরাপত্তা চায়, ভোট ও ভাতের অধিকার চায়। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রয়োগ নয়, ওবায়দুল কাদের। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কোনো ভিসা নীতির প্রয়োগ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশের মিশনকে অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটি কোনো ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের প্রয়োগ। এটি নিয়ে আমি কিছু বলবো না। এ নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন। আমরা এতটুকুই জানি, এতটুকুই বললাম। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এ সময় উপজেলা নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন 30% বেশি ভোটারের উপস্থিতির কথা জানিয়েছেন। আগামীকাল সঠিকভাবে জানা যাবে। বিবিসির তথ্য অনুযায়ী বিএনপি যে জাতীয় সরকার নির্বাচন করেছে সেখানে 5% ভোটারের উপস্থিতি ছিল। সরকারিভাবে বলা হয়েছে 21%। তিনি বলেন, 2টি পর্যায়ে উপজেলা নির্বাচন হয়েছে, কোনো ক্যাজুয়ালিটি নেই, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বিএনপির আমলে এদেশে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি। স্থানীয় সরকার নির্বাচনে ভারতীয় শান্তিপূর্ণ নির্বাচন হয় এটা বলা যাবে না। পশ্চিমবঙ্গেও তো প্রাণহানির ঘটনা ঘটে। ওবায়দুল কাদের আরও বলেন, দেশে এক ধরনের বুদ্ধিজীবী রয়েছে যারা নির্বাচন প্রসঙ্গে অপপ্রচার চালান। তারপরেও পরিস্থিতি যা হয়েছে মোটামুটি সন্তোষজনক। ফখরুল সাহেবরা যত মিথ্যাচার করুক, তথ্য প্রমাণ তো আছে। রাইসির মৃত্যুতে শঙ্কা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের। জীবিত রাইসির চেয়ে মৃত ইব্রাহিম রাইসি অনেক বেশি ভয়ঙ্কর। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর তা হাড়ে হাড়ে টের পেয়েছিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিজেদের সবচেয়ে বড় শত্রু দেশের শীর্ষ নেতার মৃত্যুতে জো বাইডেনের মনে ভয় ধরে গিয়েছিল। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এতটাই ভয় পেয়েছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা সেই আশঙ্কা পেয়ে বসেছিল তাদের। আজারবাইজানের সঙ্গে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার। নাম প্রকাশ না করার শর্তে রোববার উদ্বেগের মধ্যে কাটিয়েছে মার্কিন কর্মকর্তারা। হেলিকপ্টার খুঁজতে যখন উদ্ধার অভিযান চলছিল তখন আপডেটের অপেক্ষায় ছিলেন তারা। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এ ঘটনা মধ্যপ্রাচ্যের গতিপথ বদলে দিতে পারে। পলিটিকো জানিয়েছে 12 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধারকারীরা কোনো তথ্য দিতে না পারায় মার্কিন কর্মকর্তারা পর্যবেক্ষণ করছিলেন কে কি বলে। নাম প্রকাশ না করার শর্তে 3 জন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, এ ঘটনার জন্য ইরান তাদের দায়ী করে কিনা তা জানার জন্য মুখিয়েছিলেন তারা। প্রাথমিক ধারণা অনুযায়ী খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যদিও মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল এর জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করতে পারে ইরান। একজন কর্মকর্তা এমনও আশঙ্কা প্রকাশ করেন, কিছু সময় এমন হয়েছিল এ ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হয়ে না দাঁড়ায়। যুক্তরাষ্ট্র এতটা ভয় পেয়েছিল সোমবার তার একটি নমুনা পাওয়া যায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সাব জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। জানা গেছে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছিল ইরান,
কিন্তু তেহরানকে হতাশ করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলবেন না। তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল বলে নিশ্চিত করেন তিনি। কয়েক সপ্তাহ আগে সিরিয়ার ইরানি মিশনের উপর হামলার ঘটনায় ইসরায়েল ৩০০-এরও বেশি মিসাইল ছুড়েছিল। ইসরায়েলের ৩০০-এরও বেশি মিসাইল ছুড়েছিল তেহরান। তাই রাইসির মৃত্যুর ঘটনায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরান হামলা চালিয়ে বসে কিনা তা নিয়ে আশঙ্কায় ছিল মার্কিন কর্মকর্তারা। সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া কেবল সময়ের ব্যাপার ছিল।